আমরা দেখছি যে সরকার তারা এই যে দুটো কন্টেইনার টার্মিনাল নির্মাণের ব্যাপারে খুবই অতি সংগোপনে, কিছুটা বলতে পারেন চুপি সাধনে, অতি গোপনীয়তা রেখে তারা এই চুক্তি স্বাক্ষর করেছে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন চুক্তির পুরো বিষয়টা প্রকাশ করা যাবে কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তারা বললেন এই চুক্তি সবটা নাকি প্রকাশ করা যাবে না। তাহলে কি এমন চুক্তি আছে, কি এমন শর্ত আছে যেটা রাজনৈতিক দল দেশবাসী যেটা জানতে পারবে না? এবং সেখানে সন্দেহের উদ্রেক হয়েছে। প্রথম হচ্ছে যে এটা অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার, এটা তার বাইরে। যে সরকার আর মাত্র 2.5 মাস আমরা আশা করি ক্ষমতায় আছেন, তার কি এমন বাধ্যবাধকতা, কি এমন ঠেকা পড়লো যে সরকারকে এত প্রবল বিরোধিতার মুখে গোপনীয়তার সাথে এরকম তাকে দুটো চুক্তি স্বাক্ষর করতে হলো। এটা আমাদেরকে বিস্মিত করেছে, হতবাক করেছে, আমাদেরকে ক্ষুব্ধ করেছে। এটা একটা। দুই হচ্ছে যে আমরা বলেছি ইতিমধ্যে যে আপনারা এই যে চুক্তি, এই চুক্তির সাথে যারা অংশীজন, কোনো ব্যাপারে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অংশীজনের সাথে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, তাদের পরামর্শ অনুসারে চলবেন। সুতরাং প্রথম কথা যে এটা সব সরকারের ইখতিয়ার, তার ম্যান্ডেট, তার কোনো অগ্রাধিকারের তালিকার মধ্যে এটা থাকার কথা না। তার মানে অন্য কোনো সরকারের অন্য কোনো সুতার কোনো টান আছে, অন্য কোনো স্বার্থ আছে, অন্য কোনো এজেন্ডা আছে, এটা সন্দেহ করবার করে যৌক্তিক বাস্তবসম্মত কারণ আমরা দেখছি। এই হচ্ছে যে তারা, আমরা বলেছি যে এমন জায়গাতে, এবং যেই চুক্তি আমাদের এর আগে আপনারা জানেন যে যেটা নিউমোনিক কন্টেইনার পোর্ট নিয়ে, সেখানেও তারা দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দেওয়ার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। এটা নিয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে এটা নিয়ে মামলা হয়েছে এবং উচ্চ আদালতের এখন আমরা আপাতত তার কার্যক্রম সরকারকে স্থগিত রাখতে বলা হয়েছে এই বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত। এখন আমরা দেখছি যে ঠিক হচ্ছে যে সরকারের এবং তারা আমাদের যে পোর্ট, যেগুলো আমাদের অর্থনীতির প্রধান লাইফ লাইন, তো অর্থনীতির প্রধান লাইফ লাইন আমরা 53-54 বছরে আমরা দেখছি যে আমরা যেটুকু জাতীয় সক্ষমতা আমরা অর্জন করেছি, আমাদের পোর্ট ইতিমধ্যে লাভজনক পর্যায়ে আছে। যদি এটাকে কার্যকর করতে হয়, আরো লাভজনক করার নিশ্চিত সুযোগ আছে, আরো দক্ষ করার সুযোগ আছে। প্রয়োজন বোধে বিদেশ থেকে আমরা প্রযুক্তি নিয়ে, নো হাউ আমরা নিয়ে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনাকে আমরা উন্নত করতে পারবো, কার্যকর করতে পারবো, তাকে আমরা গতিশীল করতে পারবো। আমরা আমাদের বন্দর যদি চালাতে না পারি, আমরা আমাদের বন্দর, এবং কোনো রাজনৈতিক দল দাবি করেনি, জনগণের কোনো অংশ দাবি করেনি বন্দরের সাথে যুক্ত যারা পারছে না, সুতরাং বিদেশি কোনো কোম্পানি আছে